আমরা প্রত্যেকটা ছেলেই চাই আমাদের জীবনে এমন একজন মেয়ে থাকুক যে আমাদেরকে খুব ভালোবাসবে, খুব পছন্দ করবে, আমাদেরকে অনেক, অনেক টাইম দেবে। কিন্তু বন্ধুরা একটা কথা ভেবে কখনো দেখেছো? আমরা তো অন্য লোকের কাছে ভালোবাসা চাইছি, ঠিক আছে? আমরা চাইছি যে কেউ আমাদেরকে ভালোবাসুক। কিন্তু আমরা নিজেরা কি কখনো নিজেকে ভালোবেসেছি? আয়নার সামনে দাঁড়িয়ে অথবা নিজের বুকে হাত দিয়ে একবার বলো যে আমরা কি নিজেরা নিজেকে ভালোবাসি? যদি আমরা নিজেরাই নিজেকে ভালোবাসতে না পারি বা নিজেরাই যদি নিজেকে সম্মান দিতে না পারি, তাহলে আমরা কি করে অন্য মানুষের কাছ থেকে সম্মান বা ভালোবাসা বা প্রেম এগুলো আশা করব? ঠিক আছে? আমরা নিজেরাই যদি নিজেকে ভালোবাসতে না পারি তাহলে অন্যজন আমাদেরকে কেন ভালোবাসবে? এই কথাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাই যাদের মধ্যেই এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে, যেসব ছেলেদের মধ্যে যে কোনো মেয়ে তাদেরকে পছন্দ করছে না, ঠিক আছে? কোনো মেয়ে তাদেরকে ভালোবাসছে না বা কোনো মানুষ তাদেরকে খুব একটা পছন্দ করে না, এবং তুমি যখন নিজেও আয়নার সামনে দাঁড়াও, তুমি নিজেও নিজেকে পছন্দ করো না, ঠিক আছে? নিজেকে ভালোবাসছো না, তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। তো তোমাদেরকে বলবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এই ধরনের প্রবলেম থেকে নিজের জীবনকে মুক্ত করার জন্য। আর ভিডিওটা শুনে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। তো তোমাদেরকে কিছু টিপস দেবো, এই টিপসগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে ফলো করো তাহলে আমি 110% গ্যারান্টি দিচ্ছি যে যে কোনো মেয়ে হোক বা মানুষ প্রত্যেকেই কিন্তু তোমাকে পছন্দ করতে শুরু করবে, এবং একটা সময় পরে তোমারও গার্লফ্রেন্ড হবে, তুমিও কিন্তু বিয়ে শাদী করে সংসার করবে। তো সবার প্রথম পয়েন্ট হচ্ছে নিজের অস্তিত্বকে ভালোবাসো, ঠিক আছে? নিজের অস্তিত্বকে মানে কীরকম? তুমি যেমন ঠিক সেরকমভাবেই নিজেকে ভালোবাসো, ঠিক আছে? সেটা কীরকমভাবে হবে দেখো, অনেক ছেলে ভাবে কি যে আমার চেহারা তো দেখতে ভালো নয়, আবার অনেকে ভাবে কি আমার গায়ের রং তো ভালো নয়, কেউ ভাবে আমি অতিরিক্ত মোটা, কেউ ভাবে আমি অতিরিক্ত পাতলা। আর এই সব কথাগুলো আমরা ছেলেরা কি করি না, ভেবে ভেবে কি করি না, নিজেদের যে মনের জোর বা আত্মবিশ্বাস এটাকে কিন্তু হারিয়ে ফেলি, ঠিক আছে? কিন্তু বন্ধুরা, এই সেম জিনিস যদি তোমরা মেয়েদের ক্ষেত্রে একবার ট্রাই করে দেখো, মেয়েদের দিক থেকে যদি দেখার চেষ্টা করো, তাহলে দেখবে মেয়েরা কিন্তু নিজেদের অস্তিত্বকে নিয়ে কিন্তু খুব, তারা কিন্তু গর্ববোধ করে, ঠিক আছে? তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, বেশিরভাগ মেয়ে যারা দেখতে খারাপ, অথবা কোনো মেয়ে ধরো খুব পাতলা বা কোনো মেয়ে ধরো খুব মোটা, যাই হোক না কেন তারা দেখবে নিজেদেরকে ভালোবাসবে, ঠিক আছে? তারা দেখবে ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে সময় কাটাতে পারে, ঠিক আছে? তারা দেখবে সেলফি তুলবে। হ্যাঁ, আমি এমন মেয়ে দেখেছি যে খুব মোটা, দেখতে খুব বিচ্ছিরি, কিন্তু সে নিজের অস্তিত্বকে নিয়ে, সে তার লুকটাকে নিয়ে খুবই আত্মবিশ্বাসী, ঠিক আছে? হ্যাঁ, সে কিন্তু লজ্জা পায় না, সে সেলফি তোলে, সুন্দর সুন্দর সেলফি তুলবে, হ্যাঁ, এবং সেগুলোকে কি করবে না, ফেসবুকে পোস্ট করবে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেবে, ইত্যাদি জিনিস করে। কিন্তু আমরা ছেলেরা এই জিনিসগুলো করতেই পারি না। কারণ কি? কারণ আমরা নিজেদের লুক নিয়ে, নিজেদের চেহারা নিয়ে আমরা কিন্তু একেবারেই আত্মবিশ্বাসী নয়, আমরা কিন্তু নিজেরা নিজেদেরকে ভালোবাসি না। তো তোমাদেরকে কি করতে হবে না, ঠিক ওই মেয়েগুলোর মতন করতে হবে। তুমি দেখতে খারাপ হও বা ভালো হও, তোমার পার্সোনালিটি খারাপ হোক বা ভালো হোক, যাই হোক না কেন, ঠিক আছে? তোমার মাথায় চুল থাকুক বা না থাকুক, তুমি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হও, ঠিক আছে? তুমি নিজেই নিজেকে ভালোবাসতে শুরু করে দাও। ঠিক যেমন একজন ছেলে দেখতে যতই খারাপ হোক না কেন, বা একজন মেয়ে দেখতে যতই খারাপ বা ভালো হোক না কেন, সেই মানুষটা তার মায়ের কাছে কিন্তু সবসময়তেই সুন্দর। ঠিক তেমনিভাবে, যেমনিভাবে তোমার মায়ের কাছে তুমি যেমন খুব সুন্দর, ঠিক তেমনিভাবে তুমি যদি নিজেকেও নিজের কাছে খুব সুন্দর বানিয়ে নিতে পারো, এবং নিজের মধ্যে যদি সেই আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে পারো যে হ্যাঁ, আমি আমার কাছে সেরা, তাহলে দেখবে মানুষ কিন্তু তোমাকে পছন্দ করতে শুরু করবে। আর বিশেষ করে মেয়েরা এই ধরনের ছেলেদেরকে খুবই পছন্দ করে, যারা নিজেকে নিয়ে গর্ববোধ করে, নিজের অস্তিত্বকে নিয়ে যারা গর্ববোধ করে, যে নিজেকে নিয়ে লজ্জা পায় না। তো এই কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? অনেক ছেলে কি আছে যে কোনো কোথাও গেল, হ্যাঁ, 10টা মেয়ে দাঁড়িয়ে আছে, লজ্জা পাবে, কথা বলতে পারবে না। সে ভাববে যে আরে আমি তো দেখতে খারাপ, আমার মধ্যে একদম ট্যালেন্ট নেই, আমার মধ্যে একদম পার্সোনালিটি নেই। তো এই লজ্জা, ভয় এগুলোকে কাটিয়ে ফেলতে হবে, ঠিক আছে? একদম পুরো ছুঁড়ে ফেলে দিতে হবে। জানি কথাটা যতটা সহজভাবে আমি বলছি ততটা সহজ নয়, কিন্তু হ্যাঁ, চেষ্টা করলেই কিন্তু মানুষ সব কিছু করতে পারে। চেষ্টা করলে মানুষ যদি পৃথিবী থেকে চাঁদে চলে যেতে পারে, তো সামান্য এই লজ্জা, ভয় এগুলো কাটানো কী জিনিস, ঠিক আছে? তাই সবার প্রথম এটাই বলবো যে নিজেকে নিয়ে লজ্জা পেও না, নিজেকে নিয়ে গর্ববোধ করো। তুমি যেমনই হও না কেন, তোমরা একটা জিনিস এখনকার দিনে দেখবে, এই ফেসবুকে বা ইউটিউবে দেখবে এমন অনেক মানুষ ভিডিও করছে,
যারা দেখবে মানে ব্লগ বানাচ্ছে আর কি, যারা দেখবে একটু বিকলাঙ্গ টাইপের, ঠিক আছে, বা যাদের মধ্যে কোনো না কোনো রোগ রয়েছে, এটা রয়েছে, হ্যান রয়েছে, ত্যান রয়েছে, শরীরে নিজের শরীরের সাথে ভুগছে, ঠিক আছে, কোনো না কোনো রোগের কারণে, তবু দেখবে তারা ভিডিও বানাচ্ছে, তারা নিজেকে নিয়ে গর্ববোধ করছে, নিজেকে ক্যামেরার সামনে তুলে ধরছে, এবং মানুষ কিন্তু তাদেরকে পছন্দ করছে, মানুষ কিন্তু তাদেরকে কোনো খারাপ কথা বলছে না, ঠিক আছে। তো সেম জিনিস তোমাকে করতে হবে। তারা যদি 100% বিকলাঙ্গ হয়ে, হ্যাঁ, এমন এমন মানুষ আছে দেখেছি, কারো হয়তো হাতটা খুব মোটা, যেমন এখন ফেসবুকে দেখছি একটা মেয়ে হাতটা প্রচণ্ড মোটা, ঠিক আছে, এবং আরেকজন ছেলেকে দেখছিলাম যে একটু বিকলাঙ্গ টাইপের, ঠিকঠাকভাবে কথা বলতে পারে না, কিন্তু তারা নিজেকে নিয়ে গর্ববোধ করে, নিজেকে নিয়ে তারা আত্মবিশ্বাস, ঠিক আছে, নিজেকে নিয়ে তাদের যে আত্মবিশ্বাস, সেটার জন্যই কিন্তু মানুষ আজকে তাদেরকে পছন্দ করছে, ঠিক আছে, তাদের ভিডিও দেখতে ভালোবাসছে। তো সেম জিনিস তোমাদেরকেও করতে হবে। কি করতে হবে না, নিজেকে ভালোবাসতে শুরু করতে হবে। তুমি যেমনই হও না কেন, ঠিক সেরকমভাবেই নিজেকে গ্রহণ করো, নিজেকে ভালোবাসো। হ্যাঁ, হ্যাঁ, নিজেকে নিজেকে নিয়ে লজ্জা পেও না। তো তাহলেই দেখবে মানুষ কিন্তু তোমাকেও ভালোবাসতে শুরু করে দেবে। তো সবার প্রথমে এই কাজটা করতে হবে তোমাদেরকে। ২ নাম্বার পয়েন্ট হচ্ছে নিজের যত্ন নাও। ঠিক আছে? তুমি যেমন দেখতে তেমনই থাকো। কিন্তু আস্তে, আস্তে কি করো না, নিজের যত্ন নাও। নিজেকে একটু আপগ্রেড করো। যেমন কিরকমভাবে করবে না, একটু ভালো জামাকাপড় পরো। পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরো। ঠিক আছে? নিজের শরীরকে সুস্থ রাখো। মুখের মধ্যে একটা সুন্দর হাসি রাখো। নিজের গা থেকে যেন দুর্গন্ধ না আসে। ঠিক আছে? নিজের হাতে, এক কথায় বলতে গেলে তোমার হাতে যেটুকু আছে, হ্যাঁ, সেইটুকু অন্তত ঠিক রাখার চেষ্টা করো। ঠিক আছে? আমাদের হাতে কি আছে? আমার মুখ যদি বেঁকা হয় তাহলে আমি কি সোজা করতে পারবো? পারবো না। কিন্তু আমার জামাটা যদি নোংরা থাকে তাহলে আমি কিন্তু সেটাকে চেঞ্জ করতে পারবো। সেটাকে আমি কিন্তু কেচে ভালো করে ধুয়ে পরিষ্কার জামাকাপড় পরতে পারবো। তো আমাদের হাতে যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমার চুল যদি খুব খারাপভাবে সাজানো থাকে, আমার চুল যদি উলুথুলু হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা সেটাকে ঠিক করে নিতে পারবো। যাতে মানুষ আমাদেরকে পছন্দ করে, ঠিক সেই জিনিসগুলো আমাদেরকে কিন্তু করতে হবে। ভালো জামাকাপড় পরা, পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, হুম? নিজের চুল-টুল ঠিক করে রাখা যাতে তোমাকে দেখতে খুব সুন্দর লাগে। নিজের শরীর অনুযায়ী নিজেকে জামাকাপড় পরা, ঠিক আছে? যে তুমি খুব পাতলা ঢলঢলে জামাকাপড় পরে নিলে অতিরিক্ত, এরকম করলে হবে না, ঠিক আছে? এবং তুমি যদি অতিরিক্ত মোটা হও তাহলে নিজেকে একটু সুন্দর বানিয়ে একটু স্লিম বানানোর চেষ্টা করো, বা তুমি যদি অতিরিক্ত পাতলা হও তাহলেও একটু জিম করো, একটু প্রোটিন পাউডার খেয়ে নিজের চেহারাটাকে একটু ভালো করার চেষ্টা করো। মানে এক কথায় বলতে গেলে আমাদের হাতে যেটুকু রয়েছে ঠিক সেইটুকু যেন আমরা পরিবর্তন করে নিজেকে নিজের যত্ন নিতে পারি, ঠিক আছে? তাহলে দেখবে মানুষ কিন্তু তোমাকে পছন্দ করতে শুরু করে দেবে, ঠিক আছে? অন্তত নিজের প্রতি একটু যত্ন নাও, ঠিক আছে? কোনো মেয়ের প্রতি না নাও, নিজের প্রতি একটু যত্ন নাও। তাহলেই দেখবে তোমাকে দেখতে অনেক বেশি কিউট লাগবে, অনেক বেশি সুন্দর লাগবে। মানুষ তোমাকে পছন্দ করবে। ৩ নাম্বার হচ্ছে নিজের শক্তি তৈরি করো, ঠিক আছে? হয়তো তুমি প্রেমে ব্যর্থ, ঠিক আছে? কেউ তোমার দিকে ফিরেও তাকাচ্ছে না, কেউ তোমাকে মূল্য দেয় না, ঠিক আছে? কোনো ব্যাপার নেই। এইসব বিষয় নিয়ে একদম চিন্তা করো না। নিজের পাশে দাঁড়াও, ঠিক আছে? তাহলেই দেখবে মানুষজন কিন্তু কি করবে না, তোমাকে ভালোবাসতে শুরু করে দেবে। আর এই প্রেম বিষয় নিয়ে না, এই প্রেম ভালোবাসার বিষয়টা নিয়ে বেশি ভাবলে হবে না। মানুষ ব্যর্থ কখন হয়, ছেলেরা ব্যর্থ কখন হয়? যখন নিজের শক্তি, নিজের সমস্ত শক্তিটাকে কি করবে, কোনো মেয়ের পেছনে দিয়ে দিল, প্রেমের পেছনে দিয়ে দিল, মেয়ে পটাতে গিয়ে দিয়ে দিল। এই যত প্রেম করবে, যত ভালোবাসা করবে, তত কিন্তু এই জিনিসটা তোমাদের থেকে দূরে চলে যাবে, ঠিক আছে? এমন অনেক ছেলে আছে দেখবে যারা দেখবে গার্লফ্রেন্ড পটাতে পারে না, মানে গার্লফ্রেন্ড বানাতে পারে না, তারা দেখবে সারাদিন ওই প্রেম করবে এবং তাদের ভাগ্যে কোনোদিন গার্লফ্রেন্ড জোটে না। তো আমার নিজের এক্সপিরিয়েন্স এটা। তো তোমাদেরকে কি করতে হবে না, ওসব ব্যাপার নিয়ে চিন্তা করলে হবে না। তোমাদেরকে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলেই দেখবে তুম কি হবে না, তোমাদেরকে মেয়েরা পছন্দ করতে শুরু করে দেবে। ঠিক আছে? তাই এই প্রেম ভালোবাসা থেকে যতটা পারো নিজেকে একটু দূরে রাখো। নিজে বেশি চিন্তা করো না। এইসব বিষয় নিয়ে চিন্তা করো না। অন্য বিষয় নিয়ে চিন্তা করো। ঠিক আছে? কিভাবে নিজেকে তুমি অনেক আপগ্রেড করবে, কিভাবে নিজেকে অনেক ওপরে নিয়ে যাবে, এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করো। ঠিক আছে? তাহলেই দেখবে কাজ হবে। এবার শেষ মুহূর্তে আরেকটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ৪ নাম্বার পয়েন্ট ধরতে পারো, সেটা হচ্ছে টাকা কামাও। দেখো, তোমার লুক যেমনই হোক না কেন, যেমন আম্বানির কথা বলি, আম্বানি দেখতে কি ভালো? একদম ভালো নয়, খুব কুৎসিত। কিন্তু তার কাছে একটা জিনিস আছে, কি না টাকা আছে। আর তার জোরে সে মনে করলে পৃথিবীর সবথেকে সুন্দরতম মেয়েটাকেও সে কিন্তু বিয়ে করতে পারে। হ্যাঁ, আম্বানির বেটা কীরকম? কিন্তু আম্বানি
যে বেটা যে মেয়েটিকে বিয়ে করেছে করেছে রাধিকা মার্চেন্ট নাকি একটা নাম। তো সেই মেয়েটা দেখতে কত সুন্দর, সেই মেয়েটার মধ্যে কত ট্যালেন্ট রয়েছে। কি করে করলো? না তার কাছে টাকা আছে। তো দেখো তোমার কাছে টাকা যখন থাকবে না, তুমি যখন প্রচুর টাকা ইনকাম করতে শুরু করবে বা যেটুকুই হোক তোমার সামর্থ্য মতো যখন তুমি টাকা ইনকাম করতে শুরু করে দেবে, তখন দেখবে তোমার নিজের মনের মধ্যেই একটা আত্মবিশ্বাস আসবে এবং মেয়েরাও দেখবে তখন কিন্তু তোমাকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করবে। হ্যাঁ, দেখো টাকা যখন মানুষের কাছে থাকে না তখন কিন্তু তাকে আর কুৎসিত লাগে না। আর একজন সুন্দর ছেলে যদি তার পকেট ফাঁকা থাকে, মানুষ কিন্তু তাকে একদম পাত্তা দেবে না, তাকে কিন্তু কুৎসিত মনে করবে। তো এই কথাটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাই টাকা কামাও, স্কিল বানাও, হ্যাঁ, যোগ্যতা অর্জন করো,